হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব অর্থনীতি থেকে, কিন্তু অর্থনীতির কোনো চ্যাপ্টার না। আজ কিন্তু অর্থনীতির বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিনা বাজেট 2025-26 সম্পর্কে আজকে আমাদের আলোচনা হতে চলেছে। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, পুরোপুরি এমসিকিউ ফরম্যাটে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা নিয়েছি, যেগুলো কিনা আগের বছর যে বাজেট ছিল সেই বাজেট থেকে যেরকম টাইপের প্রশ্নগুলো এসছে, এসএসসি জিডিতে বলো, কলকাতা পুলিশ, সামনেই তোমাদের ডাব্লিউবির পরীক্ষা আছে, এগুলো পরীক্ষাতে যেরকম টাইপের প্রশ্ন আসে বাজেট থেকে সেই রকম টাইপের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা। তো এই আলোচনা কোনো ডেসক্রিপটিভ ভাবে না, পুরোপুরি প্র্যাকটিস ক্লাস টাইপের হবে। যদি তোমরা চাও যে বাজেটের উপর থেকে একটা ডেসক্রিপটিভ ক্লাস, তাহলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট সেকশনটা আছে সেই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা চাইলে মেসেজ করতে পারো যে আমাদের বাজেট থেকে একটা ডেসক্রিপটিভ ক্লাস চাই। তাহলে অবশ্যই আমি কিন্তু বাজেট থেকে একটা ডেসক্রিপটিভ ক্লাসও নিয়ে আসবো। তো চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন দেখে নেই বাজেট থেকে কি আছে। নতুন ট্যাক্স রিজমে কত আয় পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত? অর্থাৎ এই যে নতুন যে ট্যাক্স সিস্টেম এসছে, তাতে একজন ব্যক্তি কত পর্যন্ত বা কত লক্ষ টাকা আয় করলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 5 লক্ষ, বি নাম্বার 10 লক্ষ, সি নাম্বার 12 লক্ষ, ডি নাম্বার 15 লক্ষ। তাহলে 12 লক্ষ বা 5 লক্ষ বা 10 লক্ষ যেটাই অ্যান্সার হোক না কেন, 0% কিন্তু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 12 লক্ষ টাকা। এবার যদি প্রশ্নটা এভাবে আসে যে নতুন ট্যাক্স রিজমে 12 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে, বা সেই 12 লক্ষ টাকা পর্যন্ত কত শতাংশ ট্যাক্স দিতে হবে, তখন এখানে 0% যদি থাকে তাহলে 0% কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ফাইল আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা কত বছর করা হয়েছে? 2 বছর, 3 বছর, 4 বছর নাকি 5 বছর? এই ফাইল আপডেটেড যে ইনকাম ট্যাক্স, তার সময়সীমাটা কিন্তু অবশ্যই বাড়ানো হয়েছে। বর্তমান হয়ে গেছে এটা 4 বছরে, ঠিক আছে? ফাইল আপডেটেড যে ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা, এটা এখন বর্তমানে 4 বছর হয়েছে। নেক্সট দেখো, এমএসএমই এর জন্য ক্রেডিট গ্যারান্টি কভার কত কোটি টাকা করা হয়েছে? ক্রেডিট গ্যারান্টি কভারটা কত কোটি টাকা করা হয়েছে এটি জানতে চাওয়া হয়েছে। 5 কোটি, বি 10 কোটি, সি 15 কোটি নাকি ডি 20 কোটি? তাহলে এমএসএমইর জন্য ক্রেডিট গ্যারান্টি কভারটা কত কোটি করা হয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10 কোটি কিন্তু করা হয়েছে। এমএসএমইর জন্য ক্রেডিট গ্যারান্টি কভারটা 10 কোটি টাকা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, স্টার্টআপের জন্য এআইএফ ফান্ড অফ ফান্ডস এ কেন্দ্র কত কোটি টাকা সংযোজন করেছে স্টার্টআপ করার জন্য? কোন একটা কোম্পানি স্টার্টআপের জন্য কত আছে দেখো, 5,000 কোটি, বিতে রয়েছে 10,000 কোটি, সিতে রয়েছে 15,000 কোটি, আর ডিতে রয়েছে 20,000 কোটি। তাই স্টার্টআপের জন্য এআইএফ অর্থাৎ ফান্ড অফ ফান্ডস এ কেন্দ্র কিন্তু টোটাল 10,000 কোটি সংযোজন করেছে, ঠিক আছে? 10,000 কোটি টাকা কিন্তু তাহলে সংযোজন করেছে কোনো স্টার্টআপের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, নির্মলা সীতারামন 2025-26 বাজেট দিয়ে পরপর কতবার বাজেট পেশ করেছে? অর্থাৎ এই যে 2025-26 যে বাজেটটা পেশ করা হলো, এটা নির্মলা সীতারামনের জন্য কততম? অপশনে 10তম, এরা প্রত্যেকটা দিয়ে তোমরা চাইলে তম লিখতে পারো, বি 8তম, সি 12তম, ডি 5তম। তাহলে নির্মলা সীতারামনের জন্য কিন্তু এটা অপশন হয়ে যাবে বি 8তম, তাই তো? 8তম বাজেট তার জন্য এটা। নেক্সট প্রশ্ন, পালস অর্থাৎ ডাল উৎপাদনের জন্য কত বছর মেয়াদি মিশন ফর আত্মনির্ভর ভারত ইন পালস চালু হয়েছে? 4 বছর, 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 7 বছর। কত বছরে এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন সি 6 বছর। পালস অর্থাৎ ডাল উৎপাদনের জন্য 6 বছর মেয়াদি কিন্তু মিশন ফর নির্ভরতা ইন পালস চালু হয়েছে 6 বছর। আত্মনির্ভর ভারত না, আত্মনির্ভরতা, ঠিক আছে? বিহারে কোন কৃষিজাত ফসলের জন্য বোর্ড গড়া হবে? একটা বোর্ড গড়া হচ্ছে কোন কৃষিজাত ফসলের জন্য? সরস মৎস্য বোর্ড, বি মাখানা বোর্ড, সি চাল বোর্ড, ডি ফল বোর্ড। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাখানা বোর্ড। বিহারে কিন্তু মাখানার জন্য একটা বোর্ড গঠন করা হবে, গড়ে তোলা হবে, এটা জানানো হয়েছে 2025-26 যে বাজেট হলো সেই বাজেটে পেশ করা হয়েছে। নেক্সট দেখো,
কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে গ্রামীণ বিকাশের ক্ষেত্রে কত টাকার ঘোষণা করেছে? গ্রামীণ বিকাশ, গ্রামের যাতে উন্নতি হয় সেই গ্রামীণ বিকাশের জন্য কত কোটি টাকা ঘোষণা করা হয়েছে? 5,60,000 কোটি, এটা প্রত্যেকটাই কোটি হবে। 4 লক্ষ কোটি, 2,67,000 কোটি, নাকি 3,40,000 কোটি? প্রত্যেকটাতেই কোটি হবে, ঠিক আছে, প্রত্যেকটাতেই তাহলে কোটি হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2,67,000 কোটি কিন্তু কেন্দ্রীয় বাজেট 2025-26-এ গ্রাম বিকাশের ক্ষেত্রে কিন্তু ধার্য করা হয়েছে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বে কোথায় একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে? উত্তর পূর্বে মানে উত্তর পূর্ব ভারতে কোথায় একটা নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ মণিপুরে, বি আসামে, সি মেঘালয়ে, ডি ত্রিপুরাতে। তাহলে উত্তর পূর্বে কোথায় একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, আসামে এই একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট কিন্তু স্থাপন করা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি এর লোন সীমা কত টাকা করা হয়েছে? বাড়ানো হয়েছে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, নাকি 6 লক্ষ? অপশন নিতে তাহলে 3, বি 4, সি 5 আর ডি 6 লক্ষ। তাহলে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন সীমা সেটা এখন কত হয়েছে? অপশন সি, 5 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। একজন কৃষক চাইলে তার কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ নিতে পারবে। নেক্সট প্রশ্ন, কতগুলো নতুন এআই সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা করতে 500 কোটি বরাদ্দ হয়েছে? 10টি, 50টি, 25টি, নাকি অপশন ডি পরিমাণ বলা হয়নি? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পরিমাণ বলা হয়নি। অর্থাৎ খালি বলা হয়েছে এআই সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা করতে 500 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, কিন্তু কতগুলি এই এআই সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে এটা কিন্তু কোনো লিমিট বলা নেই, বা একটা ডিজিটে কোনো একটা সংখ্যা কিন্তু বলা নেই, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়া এআই মিশন এর বাজেট কত কোটি টাকা করা হয়েছে? 5,000 কোটি, 10,372 কোটি, 12,000 কোটি, নাকি অপশন ডি 15,000 কোটি? তাহলে ইন্ডিয়া এআই মিশনের বাজেট কিন্তু করা হয়েছে অপশন বি 10,372 কোটি, ঠিক আছে, ইন্ডিয়া এআই মিশনের বাজেট করা হলো। নেক্সট প্রশ্ন, রেলওয়েতে 2025 থেকে 26 বর্ষে কতগুলো নতুন বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করা হয়েছে? কতগুলি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার কথা বলা হয়েছে? অপশনে 100টি, বি 150টি, সি 200টি, ডি 250টি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 200টি। রেলওয়েতে 200টি নতুন বন্দে ভারত ট্রেন কিন্তু চালু করার ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, জিডিপি রাজস্ব ঘাটতি অর্থাৎ রেভিনিউ ডিফিসিট কত শতাংশ? কত শতাংশ ঘাটতি হচ্ছে জিডিপি? 1.5%, 1.9%, 2.5%, নাকি 3.0% অর্থাৎ 3%? তাহলে জিডিপি রাজস্ব ঘাটতি অর্থাৎ রেভিনিউ ডিফিসিট কত শতাংশ? অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1.5%। জিডিপি এর রাজস্ব ঘাটতি 1.5%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, জিডিপির অর্থনৈতিক ঘাটতি ফিসকাল ডিফিসিট, আগেরটা কি ছিল? জিডিপির রাজস্ব ঘাটতি। এবার এটা দেখো, জিডিপির অর্থনৈতিক ঘাটতি অর্থাৎ ফিসকাল ডিফিসিট লক্ষ্য কত শতাংশ? 4.2%, 4.4%, নাকি অপশন সি 4.6%, নাকি অপশন ডি 4.8%? তাহলে জিডিপির অর্থনৈতিক ঘাটতি অর্থাৎ ফিসকাল ডিফিসিট, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4.4%, ঠিক আছে। ঘাটতি তাহলে 4.4% হয়েছে। নেক্সট প্রশ্ন, সরকারের দায়িত্ব অর্থাৎ ডেপ্ট কত শতাংশ জিডিপির রূপে নির্ধারণ করা হয়েছে? 55%, বি 56.1%, সি 58%, ডি 60%? তাহলে সরকারের দায়িত্ব অর্থাৎ ডেপ্ট কত শতাংশ জিডিপি রূপে নির্ধারণ করা হয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি 56.1% কিন্তু এই জিডিপি রূপে নির্ধারণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে শিক্ষার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছে? শিক্ষার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছে? 5,24,500 কোটি,
1,24,650 কোটি, 2,50,500 কোটি, নাকি অপশন ডি 3,50,600 কোটি। তাহলে কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে শিক্ষার জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে 1,24,650 কোটি। নেটে তোমরা যখন সার্চ করে দেখবে, গুগলে সার্চ করে দেখবে, কোথাও কোথাও দেখবে 1,18,000 লেখা আছে, কোথাও কোথাও লিখবে 1,25,000 লেখা আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা 1,24,650 কোটি। ঠিক আছে, নেক্সট দেখো, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কি ধরনের জাত অর্থাৎ সিড বীজ পরিকল্পনা চালু করা হয়েছে? অটল টিঙ্কারিং সিডস, বি হাই ইয়েল্ডিং সিডস মিশন, সি অর্গানিক সিডস ইনিশিয়েটিভ, নাকি ডি ক্লাইমেট ভ্যারাইটি সিডস। তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কি ধরনের বীজ পরিকল্পনা চালু করা হয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাই ইয়েল্ডিং সিডস মিশন, অর্থাৎ উচ্চ ফলনশীল বীজের কিন্তু ধারণা নিয়ে আসা হয়েছে কৃষিক্ষেত্রে, যাতে ফলন একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে আরো বেশি পরিমাণে ফলন ফলানো যায় বিভিন্ন কৃষিজাত ফসলে। নেক্সট দেখো, কৃষি গবেষণার জন্য জিন ব্যাংক এ কত জার্মাপ্লাজম লাইন সংরক্ষণ করা হবে? 5 লাখ, 10 লক্ষ, 15 লাখ, নাকি 20 লাখ? তাহলে কৃষি গবেষণার জন্য জিন ব্যাংকে কত? এটা হয়ে যাবে 10 লাখ কিন্তু জার্মাপ্লাজম লাইন সংরক্ষণ করা হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, লেদার অ্যান্ড ফুটওয়্যার স্কিম থেকে কত লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে? 10 লক্ষ, 22 লক্ষ, 30 লক্ষ, নাকি 40 লক্ষ? তাহলে লেদার অ্যান্ড ফুটওয়্যার স্কিম থেকে কত লক্ষ কর্মসংস্থান তাহলে সৃষ্টি হবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি 22 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এই লেদার অ্যান্ড ফুটওয়্যার স্কিম থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে 100টি জেলায় শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানোর জন্য কোন যোজনা চালু হবে? অপশন এ প্রধানমন্ত্রী সুকল্যাণ যোজনা, বি প্রধানমন্ত্রী সর্বভৌম যোজনা, সি প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, অপশন ডি প্রধানমন্ত্রী সৌভাগ্য লক্ষ্মী যোজনা। তাহলে কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে 100টি জেলায় শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানোর জন্য যে যোজনাটা তৈরি করা হবে তার নাম প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, যেটা অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কতগুলো অটল টিঙ্কারিং ল্যাব গঠন করা হবে গোটা ভারতবর্ষে? 10,000টি, 50,000টি, 25,000টি, নাকি 75,000টি? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 50,000টি। টোটাল 50,000টি কিন্তু অটল টিঙ্কারিং ল্যাব গঠন করা হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ভারতীয় ভাষা প্রচলন এবং ছাত্রদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য কোন যোজনা শুরু হবে? অপশন এ মাতৃভাষা যোজনা, বি শিক্ষা ও সংস্কৃতি যোজনা, অপশন সি ছাত্রছাত্রী এবং বিদ্যালয় যোজনা, ডি ভারতীয় ভাষা পুস্তক যোজনা। তাহলে ছাত্রছাত্রীদের জন্য ভারতীয় যে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য যে যোজনাটা চালু হবে তার নাম অপশন ডি ভারতীয় ভাষা পুস্তক যোজনা। এই যোজনার আওতায় শিক্ষার্থীরা মাতৃভাষায় যে মাতৃভাষার প্রচলন বা মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হবে। নেক্সট প্রশ্ন, আরবান চ্যালেঞ্জ ফান্ড এ কত টাকা বরাদ্দ করা হয়েছে? 50,000 কোটি, 75,000 কোটি, 1 লক্ষ কোটি, নাকি 1.25 অর্থাৎ 125 লক্ষ কোটি? 125 তো না, 1,25 লক্ষ যে টাকা, 1,25 লক্ষ কোটি যে টাকা সেটা বরাদ্দ করা হয়েছে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 1 লক্ষ কোটি, অর্থাৎ আরবান চ্যালেঞ্জ ফান্ডে 1 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন এটাই, ইন্স্যুরেন্স খাতে কত শতাংশ এফডিআইস অনুমোদন করা হয়েছে? 50%, বি 74%, সি 99%, ডি 100%? তাহলে ইন্স্যুরেন্স খাতে মোট কিন্তু 100% এফডিআইস অনুমোদন করা হয়েছে।
তো আজকের এই স্পিডে যে তোমাদের বাজেট 2025-26টা করানো হলো, 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখান থেকে করানো হলো, কোনো রকম ডেসক্রিপটিভ ভাবে কিন্তু করানো হলো না, জাস্ট বলে দেওয়া হলো 25টা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ এই 25টা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসবে সামনে, এই জন্যই তোমাদের একটু তাড়াহুড়ো করে করানো। এনটিপিসির পরীক্ষা তোমরা দিচ্ছ এখন, তাই না? এনটিপিসি পরীক্ষা এখন চলছে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। সামনে যাতে এনটিপিসির পরীক্ষা চলছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। ডাব্লিউপি, এসএসসি, জিডি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।